बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा वकुल्ल मुहदसातिन बिदअह वकुल्ल बिदअतिन दलाला वकुल्ल दलालातिन फिन्नार। अस्सलामु अलैकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। আমরা যেটা শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। এই বইটা অনেকদিন ধরে পড়া হচ্ছে, সবশেষ শেষ হয়ে যাবে হয়তো। বইটার নাম যারা পুরানো তারা জানেন, যারা নতুন তাদের জন্য প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলিমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেটা নিয়ে বইটার শেষ পর্যায়ে আছে। আমরা গতদিন আমরা পড়তেছিলাম যে কিছু সিম্পল টিপস যেগুলো দিয়ে আমরা সমস্যাগুলো কমাইতে পারি বা অ্যাভয়েড করতে পারি। তো আমরা তিনটা পড়ছিলাম ওই ধরনের। একটা হলো সাদাকা, একটা ছিল রোগী দেখতে যাওয়া, আর তারপরটা ছিল সালাম। তিন নম্বরটা হচ্ছে এরপরে ছিল রোগী দেখতে যাওয়া বেশি বেশি, তারপর সালামের প্রচলন করা। এখানে আমরা শেষ করছিলাম। তারপরটা হচ্ছে কোরআন, রেগুলার কোরআন তেলাওয়াত করা এবং পড়া, যেটা আলাদা করে বলছেন সেটা আমি আলাদা করে বললাম। সূরা মুলকের কথা আমরা পড়ছিলাম গতদিন। তারপরে ছিল অজু পড়ছিলাম আমরা। অজুর ব্যাপারটাও আমি বলছিলাম যে অজু আসলে যেমন ওই হাদিসটা যেটা রাগের ব্যাপারে আসছে, যে রাগ হলে অজু করতে বলছেন। অজুর অনেক ধরনের আছে, পজিটিভ আছে, যেগুলো আমরা জানি, সেগুলো জানি না সেরকম আছে। যেমন একটা তো হচ্ছে যে গুনাহ মাফ হয় বা গুনাহ ঝরে পড়ে, সেটা আছে। এছাড়া যেটা আছে ওই আমি বলতেছিলাম যে অজু যে সমস্ত জায়গাগুলো টাচ করে, আপনার এই যে কানের লতি বা আপনার মাথার অগ্রভাগ, আঙ্গুল, পা, যে সমস্ত জায়গাগুলো টাচ করে যায় অজু করতে গিয়ে ঠান্ডা পানি বা পানি দিয়ে যে সমস্ত জায়গাগুলো টাচ করা হয়, এটার খুব এক্সট্রাঅর্ডিনারি একটা সুদিং এফেক্ট আছে। মানুষ কামডান করে, মানুষ ঠান্ডা হয়, মানুষ মুহূর্তে মুহূর্তে কাছে আসছে। বন্ধ করে দেখা ব্যাটারি আছে। রানাকে বলেন একটু নিয়ে আসতে, হয় রানাকে বলেন না নিজেকে নিয়ে আসে যদি ব্যাটারি না থাকে। এটা হয়তো একটু লুজ কানেকশন এর সময় হয়, বুঝছেন? খুলে একবার ঢুকায় দেখ। অন্য পোর্টে ঢুকেছেন, অন্য পোর্টে। তো এইটুকু আমরা গতদিন পড়ছিলাম যে অজুর অন্য রকমের এফেক্ট আছে, যে জন্য ঘুমাইতে যাওয়ার আগে অজু অনেকেই প্র্যাকটিস করেন এবং এটা অনেক দিক দিয়ে ভালো। এরপরে আজকের শুরু করবো যেখান থেকে, সেটা হচ্ছে জামাতের সালাত এবং শুক্রবারের সালাত। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা একটা হাদিস পড়ব প্রথমে, মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাঁচটা রোজ মানে প্রত্যেক দিনের পাঁচটা জামাতের সালাত এবং শুক্রবারের সালাত, মানে এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের ভিতরে যত সগীরা গুনাহ সেগুলা মাফ করে দেয় বা সেগুলো এই হয়ে যায়, as long as your sins are avoided। যদি কবিরা গুনাহ আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে
প্রত্যেক মানে পাঁচটা দৈনিক সালাত এবং বলতেছেন যে শুক্রবারের জুমার সালাত একটা থেকে একটার ভিতরে যেই হয় আপনার গুনাহ হয় সেগুলো মাফ করে দেন বা সেগুলো ধুয়ে মুছে যায়। মুসলিমের হাদিস ইংলিশে, আমি ইংলিশটা বাংলায় ট্রান্সলেট করে পড়লাম। আবু হুরায়রার জন্য আরেকটা হাদিস আসছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যদি জানতো blessing of pronouncing the call to prayer and standing in the first row, pronouncing the call to prayer মানে নামাজে ডাকা হয় যেটা, নামাজ ডাকার ভিতরে আযান এবং ইকামা দুইটাই আসবে, এবং স্ট্যান্ডিং ইন দ্য ফার্স্ট রো এবং প্রথম সারিতে দাঁড়ানোর যে বারাকা বা যে সোয়াব বা যে ভালো দিকটা, they would even draw lots to secure these privileges. তারা লটারি চাইতো যে কে সামনের কাতারে দাঁড়াতে পারবে এবং কে আযান দিতে পারবে বা ইকামত দিতে পারবে। তারা যদি জানতো তাড়াতাড়ি নামাজ আদায় করা, তাড়াতাড়ি মানে আউয়াল ওয়াক্তে, where they to realize the reward of performing prayer early, তাড়াতাড়ি সালাত আদায় করা বা তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে করার সালাত আদায় করার রিওয়ার্ড যদি তারা জানতো, প্রতিফল যদি তারা জানতো, সওয়াব যদি তারা জানতো, they would race for it, তারা এটার জন্য প্রতিযোগিতা করতো। এখানে একটু কথা আছে, মানে আমরা যখন হাদিস পড়বো একটা হাদিস শুনে সেটা থেকে কনক্লুশন ড্র করবো না, অনেক এই সংক্রান্ত সব হাদিসগুলা নিয়ে তারপরে জানবো যে কোনটা এর ভিতরে মানে সত্যাসত্য অথবা এটার ভিতরে কোনো আছে কিনা, আপনার এক্সেপশন আছে কিনা। যেমন এই হাদিসটা পড়তেছি আমরা কি পড়লাম যে তাড়াতাড়ি সালাত আদায় করা, কিন্তু আমরা জানি যে এশার সালাতটা দেরি করাটা সুন্নাহ, দেরি করে যতটুকু সম্ভব দেরি করা, মানে যতটুকু সম্ভব মানে একটা কমিউনিটি যা ডিসাইড করবে যে এটা তাদের শোয়ার টাইম, সেই হিসাবে এমনভাবে দেরি করবে যাতে ওর পরে আর কোনো দুনিয়াবি কাজ বিশেষ না করতে হয়, সেটা আর কি। আর আমরা জানি আরেকটা এক্সেপশন হচ্ছে যে জোহরের সালাত যখন খুব সামারে, যখন খুব প্রচন্ড গরম থাকে, তখন সূর্যটা হেলে যাওয়ার পরে পড়াটা প্র্যাকটিস ছিল মদিনায়। তো এগুলো হলো এক্সেপশন আর কি, কিন্তু জেনারেলি তাড়াতাড়ি পড়াটাই উত্তম এবং তাড়াতাড়ি পড়ার জন্য চেষ্টা করা উচিত। সেইখানে আরেকটা কথা বলার আছে যে আমাদের এখানে যারা আমরা নতুন দিনের পথে আসছি, সিরিয়াসলি দিন পালন করতে চাই, তাদেরকে একটা প্রশ্ন এগেইন এন্ড এগেইন করতে শোনা যায়, সেটা হচ্ছে যে আসরের সালাত এবং ফজরের সালাত তো বাংলাদেশে একদম দেরি করে পড়ে, প্রায় শেষের দিকে পড়ে, শেষ সময় পড়ে, তাহলে কি আমরা বাসায় বাপ ছেলে বা চাচাবাতিতে যারা আছি সবাই বাসায় পড়ে নেবো কিনা? এটার উত্তর হচ্ছে না, বাসায় পড়বো না, মসজিদে যাবো। তথাপি যারা আমাদের বেল গ্রুপে আছেন তারা জানেন যে কদিন আগে আমরা একটা ফতোয়া পেস্ট করছি, পোস্ট করছি, সে সাদলান বলে একজন স্কলার, সৌদি স্কলার, তার একটা ফতোয়াই করছি যে দুইটার ভিতরে কোনটা প্রেফারেবল আর কি। উনি বলছেন যে কিসে যাইতে হবে, আপনার কি বলে জামাতে যাইতে হবে, এটা বেশি জরুরি দেন তাড়াতাড়ি পড়া। যদি দুটোর ভিতরে চুজ করতে হয়, মানে একা কি তাড়াতাড়ি পড়ে ফেলবো নাকি দেরিতে জামাতে যাবো, সেখানে জামাতে যেতে হবে। সেটা হচ্ছে ডিটেলস দলিল দিয়েছেন, যারা গ্রুপে আছেন তারা পাইছেন, যারা গ্রুপে নাই তারাও চাইলে অন্যদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন, তাই না? আরিফ পাইছেন না, দেখছেন না, খেয়াল করেন নাই? পাইছেন তো বটে, খেয়াল করেন নাই। আচ্ছা, এটাতে একটা দলিলের ভিতর মানে বড় স্কলারদের যখন পড়বেন তারা কিভাবে রুলিং ডিরেক্ট করেন, খুব সুন্দর। মানে বলছেন যে আর্লি নামাজ পড়ার ব্যাপারে পুরস্কারের কথা বলা হয়েছে, কিন্তু না পড়লে শাস্তির কথা বলা হয়, কিন্তু জামাতের নামাজ না পড়লে শাস্তির কথা বলা হয়েছে, ধমক দেওয়া হয়েছে। সুতরাং ওইটা বেশি ইম্পর্টেন্ট। মানে এইভাবে আসে দলিলটা, বড় একটা ফতোয়া। এরপর আমরা একটা হাদিস পড়বো, সেটা হচ্ছে এটা গেল মানে জানলে মানুষ এটার জন্য রেস করতো। আর একটু আছে যে merits of prayer after nightfall and the dawn prayer, they would come to them even if they had to crawl. ফজর নামাজ, এশার নামাজের কথা বলা হয়েছে যে তারা যদি এগুলার স্পেশালিটি জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে ফেলে আসতো। ফজর নামাজের কথা বলা হয়েছে, ডন প্রেয়ার। এটার উল্টাটা বলা হয়েছে যে যারা মুনাফিক তাদের জন্য এই দুটো নামাজে আসা কষ্ট। আপনারা জানেন একটা হাদিস আছে, এই দুটো নামাজে আসা সবচেয়ে কষ্ট, মানে এশা এবং ফজরে, এবং তারা এই দুটো ফাঁকিয়ে দিতে পারে, কারণ এই সময় আসলে
মানুষকে চেনা মুশকিল, যেহেতু বাতি, তাদের তো বাতি ছিল না তখন, তাদের আমাদের মতো ইলেকট্রিক বাতি ছিল না, তো এই সময়টা কে আসলো না গেল এটা সবসময় চোখে পড়ে না, এটাও একটা কারণ ছিল বলার। আচ্ছা, আবু হুরায়রা বর্ণনায় বুখারী এবং মুসলিমের হাদিস, এর আগেরটা বুখারী মুসলিমের হাদিস ছিল, জাস্ট যেটা পড়লাম, এখনকারটা বুখারী মুসলিমের হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কারো দরজার সামনে যদি একটা নদী থাকতো আর এখানে যদি সে 5 বার দিনে গোসল করতো, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতো? সাহাবীরা ন্যাচারালি বলছে যে না, কোনো ময়লা থাকতো না শরীরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5টা ফরজ সালাতের ব্যাপারটা সেরকমই, যে যে সেগুলাই করবে, রেগুলারই করবে, তার কোনো পাপ থাকবে না, গুনাহ থাকবে না। এটি বুঝিয়ে দিয়েছেন যে 5টা ইসের ব্যাপারে এরকম সব গুনাহ মুছে দিবে সেগুলো। 5 জামাতের সালাত বা ফরজ সালাত যে প্রতিদিন আমরা যাই সেটার কথা বলছেন। আচ্ছা, এরপরে আবু হুরায়রা বর্ণনা একটা হাদিস, মুসলিমের হাদিস, he who purifies himself, performs ablutions in his house and then walks to one of the houses of Allah to perform an obligatory prayer, যে নিজের ঘরে ওযু করে এবং তারপরে মসজিদের দিকে যায় জামাতের সালাত আদায় করার জন্য, ফরজ সালাত আদায় করার জন্য, one step of his will wipe out his sins and another step will elevate him his rank, মানে একটা পাড়া তার গুনাহ মাফ করবে, আর একটা পাড়া তার মানে একটা পা দেওয়া একবার স্টেপ, একটা স্টেপ থেকে তার গুনাহ মাফ হবে, আরেকটা স্টেপ থেকে তার বাড়তে থাকবে, মানে কি বলে মর্যাদা বাড়তে থাকবে আল্লাহর কাছে। এইসব এত কিছু বলার একটা কারণ হচ্ছে যে আপনার বোঝা না বোঝা, জানা না জানা পাপ এবং সমস্যার সমাধান হবে যদি আপনি এই আমলগুলো করেন। আজকাল তো আপনার, আমি এই যে ভূমিকম্প যেদিন হইল একটু, ওই দিন বিয়েতে মসজিদ ভরা দেখতেছি, এক লোক এটা খেয়াল করে না, মানে সে মানে এইটা রিলেট করে না যে ভূমিকম্পের জন্য মানুষ বেশি হয়েছে, সে এসে হঠাৎ বলছে কেউ মারা গেছে নাকি, মানে মারা গেলে একটু জানাজা থাকে তখন অনেক মানুষ হয়, বুঝছেন না? ওদের নামাজে এত মানুষ দেখতেছে, অথচ এটা নর্মাল হওয়া উচিত ছিল। প্রত্যেকটা গ্রোনা প্যাডাল, মানে আমি জুমায়, যেমন আমাদের পাড়ায় অ্যাপার্টমেন্ট হয়ে গেছে অনেক, মসজিদটা তো ছোট মসজিদ ছিল, সেই মসজিদ আমি একটা বইতেও লিখছি যে সেই মসজিদের এক্সিস্টিং কলামরে শক্ত করে না ভেঙে 6 তলা পর্যন্ত বানাইছে। জুমার দিনে আপনি বিশেষ করবেন না, বাজারের মতো মনে হয় এত মানুষ এই পাড়ায় থাকে, ওই মানুষগুলোই তো অন্য নামাজে থাকার কথা ছিল। যাই হোক, মানে এটার অনেক আছে, একটা যেটা এমনি তো গুনার দিক আছে বা স্পিরিচুয়াল দিকগুলো আছে, সোশ্যাল দিকগুলো যেটা আছে যে লোকটার সাথে আপনি একটা সম্পর্ক তৈরি করেন। আমি দেখি আমাদের সামনের পাশে দারোয়ানটা যায়, দারোয়ান কিন্তু প্রত্যেকদিন তার পাশে আমি দাঁড়াই, একটা আলাদা সম্পর্ক তৈরি, আমি তাকে সালাম দিই, সে আমাকে সালাম দেয়, বুঝছে না? মানে তাকে যদি আমি একদিন দেখি যে তার কোন একটা অভাব অথবা কোন একটা সমস্যা, আমি তো জিজ্ঞেস করবো, কোনোদিন না আসতে জিজ্ঞেস করবো সে কেন আসেনি। এই যে জিনিসগুলো আস্তে আস্তে গ্রো করে এবং কমিউনিটি এইভাবেই হওয়ার কথা আর কি। আসলে আমরা তো এগুলোতে বিশ্বাস হারাই ফেলছি, আমরা এগুলোতে বিশ্বাস, মানে আমি একটা বই পড়তেছি এখন, দিস ল অফ আওয়ার্স, বইটা হচ্ছে মোহাম্মদ আসাদের, আমি কাউকে বলছি বলে, কাউকে বলছি, কারোর সাথে শেয়ার করছি। এই বইটা আমার বাসায় অনেক বছর পড়ে আছে, আমি পড়ি নাই। অন্য বইগুলো পড়ছি ওনার, আপনি জানেন ইসলামের ক্রস এখানে এই করছি বা ডক্টর নিয়ে অনেক কথা হয়, এই বইটা আমি পড়ি নাই, আমি পড়তে শুরু করছি। আমি দেখছি প্রত্যেকটা লাইনে ওই ইসলামের ক্রসের মধ্যে অনেক অনেক ঠাসা কথা আছে। তো তার ভিতরে একটা কথা বলতেছেন উনি, আমি আসলে চিন্তা করি না কখনো, যে আমরা যদি বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে আর সত্যি আল্লাহ আছেন এক, কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, তাইলে এখানে এত সংশয়ের কিছু নাই, মানে এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটা নিয়ে কোনো কথা বলার কোনো স্কোপ নেই, কারণ এটাই হবে সবচেয়ে সুপিরিয়র ওয়ে অফ লাইফ। এবং আমাদের এক মুহূর্তে জানতে পারা উচিত ছিল যে কোনটা রাইট আর কোনটা না, এটার নিরিখে, কিন্তু আমরা সেটা জানি না। আমরা অলওয়েজ তার্কিক করি, জিজ্ঞেস করি, বা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা নিয়ে গবেষণা করি। তার কারণ হচ্ছে আমাদের ভিতরে ওই ওরিয়েন্টেশনটা নাই যে এই জিনিসটা আল্লাহর এবং আল্লাহটা কাজ করবেই, এটা নিয়ে জিজ্ঞেস করার কোনো স্কোপ নাই, বিতর্কের। আচ্ছা, এরপরে উবাই ইবনে কাবের বর্ণনায় 8টা হাদিস, সেটাতে বলতেছে যে আনসারের একজন অনেক দূর থেকে মসজিদে আসতেন। আনসার মানে মদিনাবাসী যিনি, যারা আর কি, তাদের একজন অনেক দূর থেকে নামাজে আসতেন। As far as I know, he never missed a prayer in congregation. কিন্তু উনি জামাতে কোনো সালাত মিস করতেন না, কখনোই মিস করতেন না।
এবং তাকে বলা হইল, ইফ ইউ বাই এ ডনকি ইউ মে রাইড আপন ইট ইন দ্য ডার্ক নাইটস অ্যান্ড অন দ্য হট ডেজ। তুমি যদি একটা গাধা কিনতা তাহলে তুমি ওটা চড়ে, মানে বোঝানো হচ্ছে যে ওটা চড়ে অন্ধকার রাতে মসজিদে আসতে পারতা। আর গরম দিনে, অন্ধকার রাতটা যেমন একটু কষ্টকর, গরম দিনটাও কষ্টকর। তখন উনি বললেন, আই ডু নট ওয়ান্ট মাই হাউস টু বি সিচুয়েটেড ক্লোজ টু দ্য মস্ক। আমি চাই না যে আমার ঘরটা মসজিদের কাছাকাছি হোক। কেন চাই না? আই ডিজায়ার দ্যাট মাই ওয়াকিং টুয়ার্ডস দ্য মস্ক অ্যান্ড রিটার্নিং, আমি চাই যে আমার মসজিদের দিকে আসা এবং ফিরে যাওয়া বি রেকর্ডেড টু মাই ক্রেডিট, মানে আমার খাতায় লেখা হোক যে আমি এত দূর থেকে হাইটে হেঁটে আসছি এবং এত দূর থেকে হাইটে হেঁটে গেছি। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ হ্যাজ গ্যাদার্ড অল রিওয়ার্ডস ফর ইউ। আল্লাহ তোমার সমস্তই জমা রাখছেন, মানে তোমার আমল, মানে এইগুলোকে আমল হিসাবে করছে, গণ্য করছেন যে তুমি যে দূরের থেকে হাইটে আসছো এবং দূরের থেকে যাচ্ছ। এই জন্য দেখবেন যে এখনও দেখছি আমরা স্কলাররা লেখালেখিতে বলেন যে যার ঘর যদি দূরে থাকে সেই জন্য চেষ্টা করে মসজিদের, অনেকের টেন্ডেন্সি আছে না যে মসজিদের কাছে, সেটা যেন না নেয় আর কি। এটা এখনও তাদের রিকমেন্ডেশন যে একটু হেঁটেই যাক বা দূরের থেকেই যাক। এখানে একটু জানার আছে, মানে বোঝার আছে বা জানার আছে যে কোনো বিশেষ কারণ থাকতে পারে। ধরেন একটা মসজিদের ইমাম সে শিরকে যুক্ত আছে, অথবা তার রিসাইটেশন ভুল, এরকম কারণে আপনি একটা মসজিদ থেকে একটা মসজিদ চুজ করতে পারেন। কিন্তু জাস্ট সব কিছু সমান হলেও এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি সওয়াব হবে, এই জিনিসটা কিন্তু জায়েজ না, এই জিনিসটা চুজ করা জায়েজ না বা ঠিক না। বড় জামাতের জন্য আপনি যাইতে পারেন, যেমন সৌদি আরবে দেখবেন আপনার জামে মসজিদগুলো বড় হয়। সৌদি আরবে যারা থাকছেন গেছেন জানেন যে দুইটা গম্বুজওয়ালা মসজিদগুলো হলো জামে মসজিদ, দূরের থেকে দেখা যাবে। 2 গম্বুজ মানে এখানে জুমার সালাত হবে, 1 গম্বুজ মানে জুমার সালাত হয় না। সো সেটা আলাদা জিনিস, সেটা হলো বড় কংগ্রিগেশনে যাচ্ছেন জুমার দিনে, এটা অন্য জিনিস। কিন্তু এমনিতে কোনো একটা মসজিদে গেলে বেশি সওয়াব হবে, এই জিনিসটা কিন্তু ইসলাম এর বিরুদ্ধে যায়। কারণ আমরা জানি মাত্র মানে সওয়াবের জন্য আমরা 3টা মসজিদে বিশেষভাবে ট্রাভেল করে যাইতে পারি, এবং সেই 3টা মসজিদই হচ্ছে দেশের বাইরে বা অন্যত্র। তো যারা অনেক সময় দেখবেন আপনি, আমি নিজে দেখছি একদিন, আমি তখন আমার বাসা উত্তরায় ছিল, এখান থেকে হালাকা শেষ করে আমি বাসার দিকে যাচ্ছি জুমার নামাজ পড়তে। র্যাবের 1 নম্বর যে 1 নম্বর ব্যাটালিয়নের উল্টা একটা মসজিদ আছে, 1 নম্বর সেক্টরের মসজিদ, এখন নতুন শেষ হয়েছে, এখন তখন ছাপড়া ছিল, আমি ওটা নামাজ পড়তেছি। তো ওই দিনই বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জুমার নামাজ মিস করলো, জাস্ট ওইখানে গিয়ে পড়বে, আর ওইখানে পড়ার ফজিলত বেশি। এই জন্য জ্যাম লেগে রয়েছে, বুঝছেন না? এই জ্যাম 3 ঘন্টা তো সারবে না। এই যে ওই মাঠে পড়লে, ওইখানে জুমা পড়লে বেশি সওয়াব হবে বেশি, এই জিনিসগুলো কিন্তু আমাদের এসে অ্যাবসলিউটলি রং। আমরা এটা মাথায় রাখবো না, এটা মাথায় রাখবো না। কোনো বিশেষ কারণ বললাম না যে একটা মসজিদে এখন কবর আছে, বা একটা মসজিদের ইমাম শিরকের উপর আছে, বা সে তার উচ্চারণ বড় ধরনের ত্রুটি আছে, যেটাতে নামাজ নাও হইতে পারে মতো ত্রুটি আছে। এই ধরনের কোনো লজিক থাকলে ঠিক আছে, আর জুমার নামাজের কথা একদম আলাদা। কিন্তু এছাড়া যে ইজতেমার মাঠে যদি গিয়ে নামাজটা পড়তে পারে, জীবনটা ধন্য হবে আজকের জুমার নামাজ। এই জন্য লক্ষ লক্ষ মানুষ জুমার নামাজ মিস করতেছে, এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার। এর দিকে আমরা চিন্তাও করবো না কখনো ইনশাল্লাহ। খুতবা পছন্দ হওয়ার কারণে যেতে পারে, বোঝার কারণে যেতে পারে। আমি খুতবা এখানে বুঝি না, এখানে কেউ আরবি বলে আমি কিছুই বুঝি না, ওইখানে বাংলায় বলে আমি বুঝি, এটা ডিফারেন্ট। জুমার মসজিদ তো বললামই যে জুমার মসজিদ আপনি বিগার কংগ্রিগেশনের জন্য যাবেন, এইটা সুন্নাহ বা এটা অনুমোদিত ব্যাপার। যেই জন্য সৌদি আরবে জামে মসজিদ কিন্তু সবকটা না, আমি আগেই বললাম আপনাদের, সব মসজিদে জুমা হয় না, জুমা হয় বড় বড় মসজিদগুলো হয়। অনেক ধরেন পাড়া, ওদের তো প্রত্যেক পাড়ায় মসজিদ আছে, প্রত্যেক পাড়ায় মসজিদ আছে, মানে আমি জানি না কত মসজিদ আছে ওদের আর কি। আমি গিয়ে থাকলাম একবার মাসখানেক, তো এরকম ব্যাপারই না আর কি। যেখান থেকে যেখানে যান মসজিদ পাবেনই, মসজিদ পাবেনই, জামাত পাবেনই, খালি টাইমটা জানলে হইলো আর কি, কোথায় গিয়ে কখন পড়বেন। টাইমটাও ইউনিফাইড আপনার, মোটামুটি সেম, আজানের পরে এত থেকে এত মিনিট পরে জামাত হবে বাস। তো যাই হোক, তো এখন সেটাই একটা আইডিয়া হচ্ছে যে এর চেয়ে বড় মসজিদে যাবেন জুমার কংগ্রিগেশনের জন্য, ঈদের কংগ্রিগেশনে আরও বড় জায়গায় যাবেন, ইত্যাদি আর কি। যাই হোক, কিন্তু সওয়াবের কথা চিন্তা করে, যেটা আমি বললাম যে ইজতেমার মাঠে গেলে সওয়াব বেশি, অথবা অমুক জায়গায় গেলে সওয়াব বেশি, এই জায়গার মসজিদ। সিলেটের মানুষে মনে করে শাহজালালের দরগার মসজিদে গিয়ে জুমা পড়তে পারলে আলাদা, জুমা কোথায় পড়ছে একজন আগে যে সে দরগায় পড়ছি আছে, বুঝছেন না? তো এইগুলো তো জানেন, মানে শিরক, কুফর এবং বিদআত সব মিলে ঝুলে আছে আর কি এটার ভিতরে। সিলেটের মানুষের অনেক সময় ওসিয়ত থাকে তার মৃত্যুর পরে, ইউজুয়ালি আর কি দেখবেন যে যারা একটু বিত্তবান তারা অনেক দূর থেকে দরগায়
দরগায় কবর দিবে, মানে শাহজালালের দরগা অথবা শাহপুরানোর দরগায় কবর দিবে। আইডিয়া হয়তো এরকম যে এনার ছত্রছায়া থাকলে হয়তো একটু ফেরেশতারা এটা কম দিবে আর কি, বুঝছেন না, মানে কোনো শাস্তি স্কোপ থাকলে এটা একটু কম হবে, মানে সবকিছু শিরক কুফর এবং বিদআত এবং জ্ঞানহীনতার থেকে আসছে। যাই হোক, আমাদের এখানে ইনশাআল্লাহ এই মজলিসে যারা আছেন আমাদের এগুলো সমস্যা হওয়ার কথা না। আমরা জানি সুন্নাহ হচ্ছে যত ক্লোজেস্ট জায়গায় কবর দিতে পারবেন। ঢাকায় মৃত্যু হয়েছে ঢাকায় কবর, আপনার বাড়ি চিটাং সো হোয়াট, বুঝছেন না, মানে এইগুলো হচ্ছে সুন্নাহ বা এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু সুন্নাহ আর কি। ওই ওয়াসিয়াত করার সময়ও যারা বয়স্ক অথবা বয়স্ক না হইলেও ওয়াসিয়াত সবাই সবার মৃত্যুর জন্য করতে পারি, এভাবেই করা উচিত যে আমার মৃত্যু যেখানে হবে সেখানে যেন। আমি আমার ওয়াসিয়াত চেঞ্জ করছে, আমার আব্বা মারা যাওয়ার পরে আমি বলছিলাম যে আব্বার পাশে আমার কবর হবে সিলেটে, এটা 91 সালের কথা। তারপরে আমি এটা চেঞ্জ করছি, যেখানে আমার যেখানে মৃত্যু হবে সেখানে, চিটাং হলে চিটাং, ঢাকা হলে ঢাকা, যেখানে হয়, ট্রান্সপোর্ট করার কোনো দরকার নেই। যাই হোক, এটা অনেকে ভুল করে করেন। আমাদের কাছে অনেক সময়, ওয়ালাইকুম আসসালাম, অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে, বাবা বলছেন এখানে দিতে, এখন ছেলে জানে যে এটা, বুঝছেন না, মানে আরো 2 দিন পরে হবে তাহলে কবর, আজকে মারা গেছে এখান থেকে রওনা দিবে যেখানে হোক, ধরেন ফর এক্সাম্পল বান্দরবন পৌঁছাবে, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো এইসব প্রশ্ন আসে, এইগুলো আমরা ঠিক করে নিব ইনশাল্লাহ। এটা যেমন একটা ওয়াসিয়াত মৃত্যুর ব্যাপারে, যে আপনার যেখানে মৃত্যু হবে সেখানে যেন কবর হয়। ছেলেরা যারা, তারা একটা ওয়াসিয়াত করবেন অথবা বলে যাবেন। আসসালামু আলাইকুম, একটা চেয়ার দেন তো, এই হাসান না, এখানে ভিতরে, আচ্ছা ভিতরে চলে যান, এখানে অসুবিধা নেই, এই পর্দা আছে। উপরে হলো অন্যগুলা, বড়গুলা আলেমদের গুলা, আমার তো ছোট মানুষ, ছোট জায়গা। আসেন এখানে, ওনাকে চেয়ার দেন। আপনার কি পা ছাড়া নেই এখনো? আসেন, আপনার চলে আসবেন। আর মেয়েরা থাকলে যে ভিতরে, এই যে এটার ভিতরে। সো আরেকটা ওয়াসিয়ত করে যাবেন ইনশাল্লাহ, ছেলেরা, আপনারা মারা গেলে আপনাদের মেয়েরা যেন বিলাপ না করে, খুব ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু হাদিস আছে যে মেয়েরা যখন বিলাপ করবে, যিনি মারা গেছেন তারও যেমন গুনাহ হবে, যারা করবে তাদেরও গুনাহ হবে। তখন প্রশ্ন আসে যে যিনি মারা গেছেন তার কি দোষ? উনি তো মরে গেছেন, উনি তো আর বিলাপ করাইতেছেন না, বা ওনার তো আর কোনো কন্ট্রোল নাই। তো তখন কথা হচ্ছে যে উনি যদি বলে গিয়ে থাকেন, ওয়াসিয়াত করে গিয়ে থাকেন, বা বলে গিয়ে থাকেন ওনার ওয়াইফকে, ওনার মেয়েকে, ওনার বোনকে, যে আমি মারা গেলে তোমরা, বা কেউ মারা গেলে তোমরা, উনি যদি ঘরের আমির হন তাহলে ওনার এটা দায়িত্ব, কেউ মারা গেলে তোমরা এই করবা না, বিলাপ করবা না, এটা যদি বলে গিয়ে থাকেন হি ইজ ফাইন। না বলে গিয়ে থাকলে তারও গুনাহ হবে। এটা কিন্তু অত্যন্ত বড় একটা জিনিস। এই পরশুদিন সকালে হাইটে আসতেছে, আমার বাসার সামনে একটা হসপিটাল আছে, কি ঢাকা রেনাল ক্লিনিক বা কিছু একটা এরকম নাম, আমার বাসার গলিতে। চিৎকার করে 2জন মহিলা কাঁদতেছে, একজনের হয়তো ছেলে, একজনের হয়তো হাজব্যান্ড, এরকম কিছু হবে, বা ভাই ছেলে, এরকম কিছু হবে, হয়তো মারা গেছে হসপিটালে। মানে বিলাপ মানে কি, আপনার মনটা একদম খারাপ হয়ে যাবে এবং বিশাল দূরত্ব থেকে শোনা যাবে আর কি, এত চিৎকার করে করতেছে। এটা কিন্তু খুব বড় গুনার কাজ আর কি, ওয়েলিং যেটাকে বলে আর কি আরবি সে, বা ওরা কি করতো, যে মুখে আঁচড় দিত, কাপড় ছেড়ে ফেলতো, এই ধরনের ব্যাপার করতো, চিৎকার করতে করতে, কাঁদতে কাঁদতে। তো এই জিনিসটা ইনশাল্লাহ আমরা খেয়াল করব, খেয়াল করে আমাদের পরিবারকে বলে যাব, অথবা সেইভাবে শিক্ষা দেব পরিবারকে। যে আপনাদের বলছি না গল্পটা, যারা আমার সাথে অনেকদিন ধরে পরিচিত তারা জানেন যে গত মার্চের আগের মার্চে আমার মা মারা গেছেন, 2 তারিখে, মার্চের 2 তারিখে মা মারা গেছেন 9টার দিকে রাত্রে। তো আমার ওয়াইফ এবং আমার ভাইয়ের বউ তারা আমার মাকে গোসল দিয়েছেন, কাপড় পরাইছেন, এই মানে কি বলে কাফনে কাপড় পরাইছেন। এখন তো সকালে দাফন হবে, জানাজা হবে, সকালে দাফন হবে, রেডি করছেন এই। তো সকালবেলা পাড়ার গ্রামের মুরব্বীরা আসেন, এটা একটা সৌজন্য, দেখা করতে আসেন, কিছু দরকার কিনা ইত্যাদি জিজ্ঞেস করতে। তো তখন দেখা গেল যে মুরব্বীরা বলতেছে যে কালকে রাত্রে কটায়? আমি বললাম যে 9টা সামথিং, 9টা 5টা এরকম। বল যে আমরা তো কিছু বুঝলাম না, এখান দিয়ে তো আমরা গেছি রাত্রে। এই বুঝলাম না কথাটা মানে কি বুঝছেন তো? কোনো কান্নাকাটির আওয়াজ নাই তো, কোনো বিলাপ নাই, কোনো কান্নাকাটির আওয়াজ নাই। একটা বাড়ি থেকে মরছে, আমরা বুঝলাম না মানে কান্নাকাটির থেকে বুঝি নাই যে হইতেছে। অথচ আমাদের স্ট্রিক্টলি নিষেধ ছিল। বিশেষ করে যে মেয়েটা আমার মাকে দেখতো, নার্স টাইপের ছিল আমার মায়ের, সে তো অসম্ভব কান্নাকাটি করছে, কিন্তু নিঃশব্দে, কোনো আওয়াজ বাইরে যায় নাই, আমরাও শুনি নাই, বাইরের লোকের শোনার তো কোনো কথাই হয় না। তো এইটা আপনারা বলে যাবেন ইনশাল্লাহ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটার জন্য আপনি গুনাহগার হবেন, আপনার ওয়াইফ গুনাহগার হবে, আপনার বোন গুনাহগার হবে। এইভাবে এটা বলে যাবেন এবং এইভাবে তাদেরকে বড় করবেন, সোজা কথা।
আজকে তো নাই খুলে দিলাম ফ্লো থ্রু, এটাও খুলে দেন একটু, তাই জাস্ট এই স্লাইডিং এটা। ওয়ালাইকুম সালাম। গেল। তাহলে আমরা কি করলাম, কি প্রসঙ্গে বললাম, ওই যে দূরে কাছে এইসব নিয়ে কথা বলতে গিয়ে বললাম, এবং এইসব নিয়ে কথা বলতে গিয়ে বললাম। আরেকটা কারণে বললাম যে মসজিদ চুজ করার ব্যাপারে বললাম, যে ওইভাবে চুজ করা, যদি আপনার সোয়াবের নিয়তে চুজ করেন কোনো মসজিদ, এটা জায়েজ না, এটা ঠিক না। তবে যেটা বললাম যে বিগার কংগ্রিগেশন বা জুমার দিন একটা জায়গায় আপনি খুতবা শুনতে পছন্দ করেন, অথবা ওই খুতবাটা বেনিফিশিয়াল হয়, বাংলায় হয়, সেই জন্য ট্রাভেল করলেন, সেটা অন্য জিনিস। বড় কংগ্রিগেশনের জন্য বা কোনো একজন ইমামের, যেটা বললাম যে তেলাওয়াতের ত্রুটি আছে, আপনার মনে হচ্ছে যে মানে বড় ধরনের ত্রুটি, যেটাতে নামাজ না হওয়ারও চান্স আছে, বা অথবা একজনের তেলাওয়াত সুন্দর, যেমন তারাবি সম্বন্ধে আমি দেখছি এটা জায়েজ আছে, যে একটা তেলাওয়াত আপনার ভালো লাগে বা ওটা অপেক্ষাকৃত শুদ্ধ বা সুন্দর, সেই মসজিদে আপনি যাচ্ছেন, সেটা ঠিক আছে। কিন্তু সোয়াবের নিয়তে যেটা বললাম, মেইন পয়েন্টটা হচ্ছে যে 3টা মসজিদ ছাড়া বাই ভার্চু অফ দ্য প্লেস আর কোথাও কোনো এক্সট্রা সোয়াব নাই, এটা মনে রাখতে হবে। সেই 3টা হচ্ছে মসজিদুল হারাম, মসজিদ নববী এবং মসজিদ আল আকসা। এই 3টে ছাড়া আর কোথাও কোনো নাই। এই জন্য সোয়াবের নিয়তে ট্রাভেল করাটা নিষেধ করেন, এই কারণে নিষেধ করেন, যেটা আমরা উদাহরণ দিলাম ইজতেমার মাঠ। অনেক মানুষ মনে করে যে ইজতেমার মাঠে নামাজ পড়লেই এক্সট্রা সোয়াব, ওইখানে গেলে কিছুতে সামিল হইলে এক্সট্রা সোয়াব, এইরকমের কোনো আমরা সাপোর্ট করি না, বা আমাদের কাছে কোনো দলিল নেই এইসবের জন্য। আচ্ছা, বুখারী মুসলিমের একটা হাদিস আমরা দেখব, যে নামাজের জন্য তারাই সবচেয়ে বেশি সোয়াব হাসিল করবে যাদের বাসাটা মসজিদ থেকে দূরে। এটা আবারও আসলো, এটা একটা হাদিসে। তার মানে এটা না যে আপনি কাছের মসজিদ থেকে দূরে মসজিদ যাবে, সেটা বলতেছেন। এটা বলতেছেন যে একই মসজিদে যারা জামাতে যায়, তাদের ভিতরে যারটা দূরে তার সোয়াবটা বেশি। And he who waits for the prayer to perform it with the imam in congregation will have a greater reward than the one who observes it alone and then goes to sleep. এই হাদিসটা আমার জানা ছিল না, জানা থাকলে এটাও বলতে পারতাম, মানে আমি ভুলে গেছিলাম। জানা মানে এটা পড়ছি, আমি হাইলাইট করা আছে, কিন্তু আমি ভুলে গেছি, যেই জন্য ওইখানে আমি অন্য এক জায়গা থেকে ফতোয়াটা দিছি আর কি। যেই গতদিন যে আমরা বললাম গ্রুপে যে ফতোয়াটা দিছি, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে দেরিতে নামাজ পড়ে বাংলাদেশে আসর এবং ফজর, তা আমরা কি ঘরে একা বা ফ্যামিলি নিয়ে পড়ে ফেলবো নাকি, সেটা ঠিক না আর কি। যাই হোক, এটাও বুখারী মুসলিমের হাদিস, যেটা বললাম আবু মুসা আল আশারির বর্ণনায় আসছে এই হাদিসটা। তো তারপরটা আমরা একটু স্কিপ করে যাই, এরপরে আরেকটা এসে যাচ্ছি। এটা সবাই জানেন, এটা এই সম্বন্ধে খুব মশহুর হাদিস এটা, যে শুক্রবারে যে গোসল করে পারফিউম লাগায়, মানে আতর লাগায় বা করে আপনার কি বলে সুগন্ধি লাগায়, অজু করে, চুল আঁচড়ায়, মানে মোট কথা পরিপাটি দেখতে হবে। অ্যাপ্লাইজ হোয়াট এভার পারফিউম ইজ অ্যাভেলেবল, মানে সুগন্ধি লাগায়, এবং মসজিদে যে যায়, এবং মসজিদে গিয়ে মানুষকে গুতায় গুতায় সামনে যায় না আর কি। এটা কিন্তু খুব, এটা আমাদের দোষ আছে। আমরা দেখলাম ফ্যানের নিচে বসবো দেখা ওই 3 রো বাদ দিয়ে 4th রোতে এসে বসে রয়েছি। তো যখন আস্তে আস্তে ভরাট হলো আমার সামনে একটা জায়গা খালি, বুঝছেন না, তাহলে আমার গাড়ির উপর দিয়ে যাবে মানুষ, এখানে কিন্তু আমাদেরও রোল আছে। তো যাই হোক, এটা আমরা করবো না, আমরা দুইটাই ফলো করব। আমরা গ্যাপ পূরণ করে সামনের দিকে বসবো, সামনের দিকে জায়গাগুলো নিব, আবার সেই ক্ষেত্রে আবার পিছনে যারা আসবে তারা যেন মানুষের ঘাড়ের উপর দিয়ে না যায়, এই কথাই এইখানে বলা হচ্ছে। তারপরে বলতেছেন যে এবং তার জন্য যে সালাত সেটা ঠিক মতো আদায় করে, রিমেন সাইলেন্ট, খুতবার সময় চুপচাপ থাকে যখন ইমাম কথা বলেন, তাইলে এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের ভিতর তার যত গুনাহ সব মাফ হয়ে যাবে তার জন্য। এটা বুখারীর হাদিস। তা আমরা পড়লাম যে আমরা কি পড়তেছি, প্রবলেম কমানোর। আমরা এই বইটার নাম কি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের জীবনে, আজকের দিনে, আজকের পৃথিবীতে মুসলমানরা যেসব সমস্যার মানে সম্মুখীন হয় সেগুলো নিয়ে আমরা পড়তেছি। কিন্তু তার ভিতরে আমরা এগুলো পড়তেছি কি, যে কতগুলো জিনিস আছে যেগুলো প্রবলেমকে কমায় দেয়, সেগুলো পড়তেছি। এগুলো যেমন অনেক কারণ আছে, এগুলো প্রবলেম কমানোর আমরা বলছি আগেও, অজুর কথা বললাম, সালাম দেওয়ার কথা আগে বলছি, আগে রিপিট করতে চাই না। এগুলোতে আপনার সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক প্রবলেমগুলো কমে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে রমাদানের
সময় রমাদানের সময় যে আমলগুলো আছে ওগুলা করবেন বা করলে কিভাবে প্রবলেমগুলো কমে আসবে সেটার কথা বলা হচ্ছে এখানে। এটা প্রথম হাদিসটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হি হু অবজার্ভস optional night prayer throughout Ramadan out of sincerity of faith and in the hope of earning reward will have his past sins pardoned. এখানে তাহাজ্জুদ বা তারাবির কথা বলা হয়েছে, রমাদানে যে রাত্রে যে অপশনালি তারাবি বা তাহাজ্জুদ সেটার কথা বলা হয়েছে যে তার সমস্ত অতীত গুনাহ মুছে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা 8টা হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস। উনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হি হু অবজার্ভস ফাস্টিং ডিউরিং দ্য মান্থ অফ রমাদান উইথ ফেইথ, এইটা একটা বড় কথা। কিন্তু সুফিরা বলে বা অনেক বুজুর্গ আছে তারা বলেন, আমি ভালো কাজ করি, আমি আল্লাহর কাছে কিছু চাই না, অনেক বলে। কিন্তু মানে এটা একটা সিনসিয়ারিটি বোঝাতে চাই যে আমি কোনো রিটার্ন চাই না আল্লাহর কাছে। কিন্তু বান্দা যদি রিটার্ন না চায়, এটা বিশাল অহংকারের একটা ব্যাপার, এটা একটা বিশাল গর্হিত একটা পাপ যে সে এত বড় নিজেকে এত বড় ইন্ডিপেন্ডেন্ট মনে করতেছে সত্তা যে তার আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই। আল্লাহ ইজ নাথিং টু অফার হিম, সোজা কথা। অত্যন্ত বড় বেয়াদবি, এটা সুফি বেয়াদবি একটা। এই জন্য বলতেছেন যে উইথ ফেইথ ওয়াইল সিকিং ইটস রিওয়ার্ড ফ্রম আল্লাহ, বিশ্বাস সহকারে এবং অবশ্যই আমি আল্লাহর কাছে প্রতিদান চাবো। কারণ আমরা জানি কি, আমরা যে শিরকের ক্যাটাগরিগুলো পড়ি, প্রথম ক্যাটাগরিতে আমরা কি পড়ি? প্রার্থনার শিরক। প্রার্থনার শিরক পড়তে গিয়ে আমরা কি পড়ি? যে দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স, লেবুর এসেন্স হচ্ছে লেবুর রস, ইবাদতের এসেন্স হচ্ছে দোয়া। দোয়া করলেন না আপনি, আল্লাহর কাছে চাইলেন না কিছু, তার মানে আপনার ইবাদত হইল না। বা আপনি এত বড় বুজুর্গ যে আপনি আল্লাহর চেয়েও বেশি বুঝেন আর কি সবকিছু। আমরা চাই তার কাছে যে আমাদের দিতে পারে, এই কথাটাই আমরা বারবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের ভিতর বলি, খালি তোমার কাছে চাই। কিন্তু এই চাওয়াটা আপনি চাইলেন না, তার মানে আপনি কপাল পোড়া আসলে, বুঝছেন না? তো আপনি ফেইথ মানে ঈমান নিয়ে রোজা রাখবেন এবং রিওয়ার্ড চাবেন, অবশ্যই রিওয়ার্ড চাবো আমরা আল্লাহর কাছে, প্রতিদিন চাবো। এই কথাটা আসবে, এই কথাটা বারবার আসবে, রোজার ব্যাপারে কয়েকবার আসছে এই কথাটা। উইল হ্যাভ হিজ পাস্ট সিনস ফরগিভেন, তার সমস্ত অতীত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা পড়লাম আমরা, আরেকটা হাদিস পড়বো। আমরা স্কিপ করে করে পড়তেছি, সব কটা পড়তেছি না, আমাদের সময় লাগবে অনেক, সেই জন্য। আবু কাতাদা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আরাফার দিনের রোজার কি মানে ফজিলত কি? He said it is an expiation for the sins of the preceding year and the current year, মানে আগের বছর এবং এই বছরের সমস্ত গুনার কাফারা একটা রোজা। এগুলো আমি বলি যে স্টিচ এন্ড টাইম বলার সময়, মানে আমার সব বলে না স্টিচ ইন টাইম, সময় মতো একটা দিতে পারলে, সেলাই দিতে পারলে 10টা বাঁচবে, অর্থাৎ এগুলো শর্টকাটেই। তাই বলে আবার আপনারা দলিল সহকারে শর্টকাটে যায় না আর কি, দলিল ছাড়া শর্টকাটে যায় না। আল্লাহ রাস্তায় বাইরে 1 টাকা দান করলে 49 কোটি টাকার সওয়াব, এটা কিন্তু কোনো দলিল নেই। মানে দলিল ছাড়া আবার যদি তাহলে বোকার স্বর্গে বাস করবেন। দলিল আল্লাহগুলো জানবেন, অবশ্যই জানবেন যে এটা এই সময় করলে এরকম, কতগুলো সময় আছে, দোয়া কবুলের সময় আছে। যেমন ধরেন কথার কথা, আজান যখন হচ্ছে, বৃষ্টি যখন হচ্ছে, যুদ্ধের সময়, তারপরে আপনার কতগুলা মানে ওয়ে আছে যেগুলাতে বললে এটা করলে এরকম হয়। এই ধরেন লাইলাতুল কাদরের কথা বলা হয়েছে, বা এই যে ইয়াউমুল আরাফার কথা বলা হয়েছে, বা এই ধরনের। আর একটু চেপে গেলে কিন্তু ওইদিকে একটা জায়গা হয়তো একটু সামনে আসেন অথবা পিছনে যান, এই জায়গায় অনেক জায়গা আছে ফাঁকে ফাঁকে। ওই রুমটা, হ্যাঁ ওই রুমটাতে আছে নাকি? সাধারণত এটা নবীনগরের। আচ্ছা একটু হাত তোলেন তো, নবীনগর কারা যাবেন আজকে? আচ্ছা, টেম্পো তো আমাদের মাত্র একটা, তাহলে একটা অর্ডার করা যায় নাকি দেখেন। হ্যাঁ, আর গাড়ি আছে, কারো নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িতে 2-3 জন যেতে পারবেন ইনশাল্লাহ, কিছু যেতে পারবেন। আর টেম্পো তো আমাদের কিন্তু একটা যায়, তো একটাই মাত্র 12 জন যাওয়া যায়। তো আমরা দেখি আরেকটা অ্যারেঞ্জ করতে পারি কিনা। 12-13 জন যায় না, 14 জন চিৎকার করে 14 জন। আচ্ছা আচ্ছা, আরামসে যাওয়া যায়। দাঁড়াইলে তো 18 জন কোথায়? ছাদে? আচ্ছা, তাহলে কি বললেন যে এগুলো হচ্ছে স্টিচ ইন টাইম, মানে এগুলো যদি জানেন তাহলে অনেক
অনেক আমাদের তো গুনার কোনো শেষ নাই, বুঝছেন না? মানে এটা মানে আমরা যে হিসাব করি যে এই করছে তাইলে নাই, যদি ওরকম হইতে পারতাম যে এক সাহাবীর কথা আছে এটা ঠিক, উনি জিজ্ঞেস করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাকে বলেন আপনার রব কি বলেন, মানে আপনার প্রতিপালক কি বলেন, কি ইবাদত করতে বলেন। তো আল্লাহ রাসূল তাকে ফরজ ইবাদতগুলোর কথা বলছে, তখন উনি বলছেন যে আল্লাহর কসম আমি একটু বেশিও করবো না কমও করবো না, বলে চলে গেছেন। যাচ্ছেন যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বলছেন যে জান্নাতের অধিবাসী দেখতে চলে যে দেখানো এই যে লোকটা যাচ্ছে। এখন ওনার ব্যাপারটা স্পেশাল, বুঝছেন না? এটা আল্লাহ ওয়াহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কে জান্নাতে কে জাহান্নামে, জানতেন না, কিন্তু আকীদা পয়েন্ট এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাকে জানানো হয়েছে কেমনে? আল্লাহ জানাইছেন, তাই তো, ওয়াহির মাধ্যমে জানাইছেন। এটা হলো স্পেশাল কেস। ওনার নামাজের মতো আমার নামাজ পারফেক্ট হবে এমন কিন্তু কোনো কথা নেই, আমাদের অনেক ফ্ল। এই জন্য আমাদের জায়গায় জায়গায় নফল ইবাদত করতে হবে, বা এই স্টিচিং টাইমগুলো নিতে হবে আর কি। এই লাইলাতুল কদরে এটা, বুঝছেন না? তারপরে আপনার আরাফার দিনে এটা, তারপরে উল্টাপাল্টা নিব না, আবার শবে বরাতের দিন আবার না, শবে মেরাজের দিন না, বুঝছেন না? উল্টাপাল্টাগুলো নিলে খালি গুনাহ মাল্টিপ্লাই করবে। এই জন্য আমাদের মানে আহলে সুন্নাত যাওয়ার মতে কি, যে সুন্নতের ডাউট থাকলে সুন্নত ছেড়ে দেন, কিন্তু না জেনে সুন্নত ভেবে একটা বেদাতকে করেন না। একটা সুন্নত ছেড়ে দিলে কিন্তু আপনি গুনাহগার না, মানে সুন্নত বলতে আমি বলতেছি ই সুন্নত, মানে যেগুলো রিকমেন্ডেড সেন্সে আসছে। কিন্তু ভুলটা করলে এবং ওইটাকে যদি আপনি সুন্নত মনে করে করেন তাহলে কিন্তু সমস্যা আছে, বুঝছেন না কথাটা কি? মানে একটা এক্সট্রা ইবাদত যদি সন্দেহ থেকে করেন না, কিন্তু জেনে করেন। যেমন ধরেন সবে মেরাজ, এগুলো সব আমল বাইরেছে না এখন, সবকটার আমল আছে এখন, মানে কত রকমের আমল আছে বাংলাদেশে এখন। তো সেগুলা জেনে শুনে করবেন ইনশাল্লাহ। তবে স্টিচিং টাইম যেগুলা বললাম, যেগুলাতে মাল্টিপ্লিকেশনের কথা বলা হয়েছে, বা যেগুলোতে বলা হয়েছে যে সারা জীবনের গুনাহ অথবা একদিনের গুনাহ বা এক বছরের গুনাহ বা সপ্তাহের গুনাহ, এগুলো জেনে করলে এগুলোতে আমরা মাল্টিপ্লাই করতে পারবো। আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে যেগুলো আমরা পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে একটা হাদিস আসতেছে, এটা সবাই জানেন এখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ আস্কড অ্যাবাউট ফাস্টিং অন মানডেজ, সোমবারে রোজা রাখার ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল। হি সেড দ্যাট ইজ দ্য ডে অন হুইচ আই ওয়াজ বর্ন অ্যান্ড দ্য ডে অন হুইচ আই রিসিভড রেভেলেশন। ওই দিনে আমার জন্ম হয়েছিল এবং ওই দিনে আমি ওয়াহি লাভ করছিলাম। মুসলিমের হাদিস এটা। তো এখান থেকে আমরা জানলাম যে সোমবারে রোজা রাখার এক্সট্রা ফজিলত আছে। এরকম আরো রোজার ব্যাপারে যেগুলো আছে সেগুলো এখানে আছে। এগুলো পড়ার এবং এগুলো জানার পেছনে একটাই কারণ, এখানে দুইটা ব্যাপার। একটা হলো তো আপনার নিজস্ব বাড়বে, কি বলে, নিজস্ব সওয়াব বাড়বে বা নিজস্ব গুনাহগুলা কমবে, এগুলো আছে। আরেকটা যেটা হলো যে সোশ্যাল হারমোনির ব্যাপারটা চিন্তা করবেন। প্রত্যেকটা জায়গায় আসতেছে কিন্তু সালাতের এই যে তারাবির সালাত বলেন, এই কি বলে কংগ্রিগেশন সালাত বলেন, তারপরে আর আমি আরও হাদিস পড়ি নাই, যেমন রোজার দিনে আপনার ইফতার করানোর যে বলা হয়েছে, বা আরও যেসব সাথে আসবে, সেগুলো প্রত্যেকটা কী করবে, আপনার সোশ্যাল ওয়ার্নগুলোকে হিল করবে। সোশ্যাল ওয়ার্ন বলতে আমি বোঝাচ্ছি যে জখম যেগুলো থাকে সমাজে, জখম বলতে যেমন আপনাকে সালামের কথা বলছি না, যে আমার নিজের লাইফে হয়েছে বা আপনাদের লাইফে হয়েছে, যে একটা লোকের উপর প্রচণ্ড রেগে আসেন, কোনো কারণবশত রেগে আসেন, ফুটানি অনেক, আপনি মনে করতেছেন ওর অনেক ফুটানি, ও যখন আগে বেড়ে আপনার একদিন হাসি একটা সালাম দিল, আপনার মনে হয় ধুর, আমি কি এই লোকটার সম্বন্ধে এই কথা মনে করছিলাম, মানে কথাটা তো আমি ঠিক মনে করি না। এটা কি হলো, একটা রিপেয়ারিং হলো, কিন্তু একটা সম্পর্ক ভেঙে যেত, হয়তো দুজন চলে যেতেন, কিন্তু এই যে একটা সালাম দিয়ে কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে গেল, যেটা আদারওয়াইজ হইতে মানে একটা লিমিটের বাইরে চলে গেলে তো হইতো না, এই রিপেয়ারিংটা, এই হিলিংটা হইতো না। একটা সালাম দিলে আপনার ভিতরে যে প্রিজাম্পশন ছিল জন বা আইডিয়া থেকে, মানে খারাপ আইডিয়া করছিলেন আপনি আপনার ভাই সম্বন্ধে, সাথে সাথে ওটা চলে গেল, এবং উল্টা আপনি তার প্রতি সারা জীবন মনে রাখবেন যে এই লোকটা এত বড় একটা চাকরি করেও আমার আগে সালাম দিছে, হাইসা কথা কইছে, আগে হাত মিলাইছে, এটা আপনার ভিতরে একটা থাকবে, বুঝছেন না ব্যাপারটা? উল্টাটা হবে, একদিন আগে আপনি চিন্তা করছেন যে এই লোকটা এত ফুটানি, ভালো করে তাকায় না, আমি একদিন সালাম দিলাম, আমার অত খেয়াল করে নাই, রিক্সায় আপনি হাত তুলছেন, সে আপনার দিকে তাকায় নেই, আপনি ধরে নিলেন যে আমার ফুটানি করে আমার দিকে তাকায় নেই বা সালামের উত্তর দেয় নাই, কিন্তু নেক্সট দিন যখন আগে হয়ে দিয়ে দিল, আগে বেড়ে সালাম দিল, হাত মিলাইলো, হাইসা কথা বললো, আপনার সব ধুয়ে মুছে চলে গেল। এইভাবে এই সমস্ত জিনিসগুলো, যদিও এগুলা ইবাদত, যদিও এগুলা মানে আপনার মনে হচ্ছে যে শুধুমাত্র ইবাদতই, কিন্তু এগুলোর মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি বললাম না যে যার পায়ের সাথে পা লাগে আপনার দিনের পর দিন দাঁড়াচ্ছেন, তাকে আপনি ছোট অথবা বড় কোনোটাই ভাববেন না, অহেতুক বড় ভাববেন না, অহেতুক ছোটও ভাববেন না, আপনার মতোই একজন ভাববেন। প্লাস যেটা হবে যে সে যদি একদিন না আসে,
প্রতিদিন আপনি তাকে দেখেন, একদিন না আসলে আপনার খবর হবে যে কেন আসলো না। উল্টাটা যেটা বললাম যে একদিন অনেক মানুষ দেখে একজন জিজ্ঞেস করতেছে এখানে কি মরছে নাকি কেউ, বুঝছেন না, বেশি মানুষ দেখে বলতেছে মরছে নাকি। কিন্তু যেটা হয় যে আপনি ধরেন একজন লোক ফার্স্ট রো, আমাদের পাড়ায় আছে এরকম একজন, ফার্স্ট রোর বা পাশটায় অলওয়েজ বসতো, হঠাৎ একদিন নাই, মানুষ জিজ্ঞেস করতে শুরু করে ওর কি হচ্ছে, উনি তো রোজ এখানে বসতো। এই যে জিনিসগুলো, এগুলো কি করে, অনেক সোশ্যাল হিলিং হয়, যেটা আমরা রিয়েলাইজ করি বা না করি। ইসলাম কাজ করে এটা আমরা ভুলেই গেছি এখন, আর ইসলামের জিনিসগুলো কাজ করে এটাও ভুলে গেছি আমরা। কিন্তু আবার আমাদেরকে ওই জায়গায় ফিরে যেতে হবে, এটাই লেখক বলতেছেন, নানাভাবে বলছেন, এইটার ভিতর দিয়ে বলতেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে জিকিরের কথা বলতেছেন। জিকির কথার মানে, প্রথম মানে হচ্ছে স্মরণ করা, তাই না? কোরআনের একটা নাম কিন্তু জিকির। যা কিছু করলে, যা কিছু করে আপনি আল্লাহকে স্মরণ করেন সেটাই জিকির। এটা অনেক রকমের হইতে পারে, কিছু কোনো জিনিস প্রেসক্রাইব জিকিরও আছে, যেমন ধরেন ফেরেশতারা সুবহানাল্লাহি বিহামদিহি বলতে থাকেন, প্রেসক্রাইব জিকির এটা, এই ধরনের প্রেসক্রাইবও হতে পারে। আবার কোনোটা হয়তো জাস্ট মানে যেমন একজন ওই যে কোরআন অধ্যয়নের সঠিক পথা, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআনের আন্ডারস্ট্যান্ডিং, ওই বইটাতে লেখা আছে বেস্ট জিকির হচ্ছে তাহাজ্জুদের সালাতে কোরআনের আয়াতি করা, এটা বলছেন একটা আর কি উনি, মানে বেস্ট ওয়ে অফ রিমেম্বারিং আল্লাহ সেই হিসাবে বলছেন, কোনো দিয়ে বলেন নাই, মানে সওয়াবের মাল্টিপ্লায়ার হিসাবে সেইভাবে বলেন নাই, আমল হিসাবে বলছেন। আসেন আমরা দেখি এখানে কি বলছেন। আল্লাহ কয়েকটা হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস প্রথমটা। ওয়ালাইকুম সালাম। প্রথমটা বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, হাদিস কুদসি আর কি, আই এম অ্যাজ মাই স্লেভ এক্সপেক্টস মি টু বি, আমি সেই রকমই যেরকম আমার বান্দা আমাকে দেখে, আশা করে দেখে। যেমন ধরেন যে আল্লাহর দয়ায় নিরাশ, তার দয়া পাওয়ার চান্স খুব কম, বুঝছেন না? যে মনে করে তার আল্লাহর কাছে চাওয়ার কিছু নেই, তার পাওয়ারও কিছু নেই আসলে, কারণ সে বুজুর্গ হয়ে গেছে অলরেডি, বুঝছেন না? এই কথাটার এই একটা কথার ভিতরে কিন্তু এই সমস্ত কথাগুলো আসে। আল্লাহকে আপনি যেমন ভাববেন, এই জন্য আল্লাহর সম্বন্ধে ভালো ধারণা করতে হয় সবসময়। একটা দোয়া করার সময় আশা করতে হয়, মনে করতে হয়, বিশ্বাস রাখতে হয় যে এটা কবুল হবে। এবং অনেক সময় হয় কি, দোয়াটা আমাদের কাছে মনে হয় যে এটা কি হবে নাকি, মানে ধরেন আপনি রাস্তায় ঘুমান, আপনি এখন 1 কোটি টাকা চাইতেছেন আল্লাহর কাছে, আপনার চিন্তা আছে ইজ পসিবল? আমরা আল্লাহকে নিজেদের মতো করে জ্ঞান করি, এটা সবচেয়ে বড় ভুল একটা। আল্লাহকে একটা মানুষের মতো চিন্তা করি, মানে 1 কোটি টাকা কোনো ভ্যালু আছে আল্লাহর কাছে? 100 কোটি, 1000 কোটি, কোনোটা কোনো ভ্যালু নাই। কোনোটা আল্লাহকে কিছু দিতে পারে না, আল্লাহর কাছে কিছু নিতে পারে না। আর আল্লাহ শুধু কিছু একটা করতে গেলে কি বলেন, হও সেটা হয়ে যায়, আমি কোরআন থেকে জানি এটা। সুতরাং আপনি আপনার মানবিক চিন্তা দিয়ে চিন্তা করতেছেন যে এটা কি সম্ভব নাকি, এইভাবে করেন না। চাওয়ার আপনি চাইয়া যান, অ্যাজ লং এজ হারাম কিছু চাচ্ছেন না। অফকোর্স হারাম কিছু চাবেন না, সেটা অন্য জিনিস, সেটা আলাদা ক্লজে আসতেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার জিনিসটা কি বলে হালাল বা জায়েজ, আপনি এটা আপনার মানবিক চিন্তা দিয়ে সম্ভব কি না সম্ভব এটা চিন্তা করেন না, আপনি চাইতে থাকেন। And I am with him when he remembers me, এবং আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। If he remembers me inwardly, I will remember him inwardly. সে যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করব, অর্থাৎ ভিতরে স্মরণ করব। আচ্ছা, and if he remembers me in an assembly, I will remember him in a better assembly, meaning assembly of angels. মানে সে যদি আমাকে একটা ইসে স্মরণ করে, একটা জামাতে বা একটা ইসের ভিতরে, তার মানে কিন্তু একসাথে আল্লাহ আল্লাহ করে জিকির করেন না, এটার মিনিং অন্য। আমরা এখন কি করতেছি? আমরা জিকির করতেছি, আমরা আল্লাহকে স্মরণ করতেছি। কোথায় করতেছি? অ্যাসেম্বলিতে করতেছি। কি রাস্তায় করতেছি? সুন্নাত তরিকায় করতেছি। আমরা তো আর আল্লাহু আল্লাহু বলতেছি না। আমাদের এরকম একটা মসজিদ যখন হয়, তখন কি আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঢেকে রাখেন আর দোয়া করতে থাকেন। তা আল্লাহ তখন স্মরণ করেন তার অ্যাসেম্বলিতে, মানে ফেরেশতাদের কাছে বলেন, কিসের কথা বলেন? আপনাদের কথা বলেন যে তারা কি করতেছে। আল্লাহ জানেন, ওনার গা লাগতে পারে, হয়তো লাগছে, ওইটা কমে গেছে। তাই আসলে তাই এটা ওই আমাদের বাচ্চা দিনে প্রোগ্রাম করতে গিয়ে হয়, হঠাৎ একটু লাগছে, একটু ছুড়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো আল্লাহ তখন কংগ্রেগেশন এই করে, এটা এই মিনিংটা বলা হয়েছে আর কি। এটার মানে এটা না যে জামাতে বিশেষ সবাই আল্লাহ হু 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 করতেছে, তা না। আচ্ছা, সকল বড় স্কলারের মতে এই রকমের জিকির জায়েজ না, আর মিনিংলেস জিকির। আল্লাহু আল্লাহু জিকিরে কোনো মিনিং নেই, জানেন তো। আলোচনা জামা বলে আল্লাহু আল্লাহু, এই জিকিরে কোনো মিনিং নেই। কারণ এটা খুব কমনলি বোঝা যায় যে এর নাম ফাহিম।
আমি যদি জিজ্ঞেস করে বিরক্ত হয়ে যাবে, ফাহিম কি বলেন কিছু একটা, বুঝছেন না? কিন্তু যখন বলি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহি বিহামদিহি, তখন একটা মিনিং হয়। আল্লাহু আল্লাহু বলার কোনো মিনিং হয় না, বুঝছেন না? এই জন্য এই জিকির কোনো সুন্নাতে পাবেন না যে কোনো সাহাবী কোনো কোথাও বসে আল্লাহু আল্লাহু বলছেন। বাংলাদেশে তো এটা সহবরাতের সময়কার বিশেষ জিকির, এটা বাতি নিভাই দিবে আবার ওই সময়, বুঝছেন তো? বাতি নিভাইলে কল্পটা এসে ওঠে আর কি, মানে এক্সটেসিতে যায় আর কি। যাই হোক, তো বলতেছেন যে আমি তখন তাদেরকে ওইখানে স্মরণ করব। এইটা বিশেষ করে হালাকার ব্যাপারে আসে, দিনের হালাকা। আমার হালাকা আমি বলতেছি না, আমার কোনো যোগ্যতা নাই। যে কোনো জায়গায় যেখানে শুদ্ধ দিনের কথা হবে, সেখানে বহু মানুষ আছে। আমি আপনাদেরকে আগেও বলছি, মানে মজলিসের আদব বলে একটা দেখতেছে, একটা পড়ছিলাম আমি, মজলিসের আদব বলে একটা পড়তেছিলাম আমি। ওইখানে সালাফদের একজন বলতেছেন যে আমি এমন মজলিসে বসছি যে মজলিসের বক্তা যে কথা বলতেছে তার জন্মের আগে আমি ওই কথা জানি, তথাপি আমি তার চোখের দিকে তাকায় এমনভাবে শুনছি মজলিসের কথাগুলা যেন আমি জীবনে প্রথম শুনলাম। এটা মজলিসের আদব। আমি তো মজলিসে কথা শুনতে যাই নাই, আমি এই ব্লেসিংটা পাইতে গেছি যে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা ঢাইকা রাখবে এবং আমার জন্য দোয়া করতে থাকবে, আমাদের জন্য দোয়া করতে থাকবে, সেই জন্য গেছি। আমরা অনেক সময় একটা মনে হয় দৌড়ে কি করবো, এটা বেশি আমি জানি, এই জন্য অনেকখানে যাই না। আমাদের কাছে আছে এটা, আমরা অনেকখানে যাই না। দুইটা বই পড়ছি মনে করে উনি ওনার বই কিন্তু আমি এমনি অনলাইনেই পাওয়া যায় .com, বুঝছেন না? অনলাইনে কি ইন করলেই তো সব পাওয়া যায়, কি দরকার এনতে গিয়ে 4 টাকা রিক্সা ভাড়া দেওয়া। এখানে বসে বললে কথা কইতে পারবো, আবার অনলাইনে শুনতে পারলাম একসাথেই, বুঝছেন না? দুইটাই হইলো একসাথে। না, ব্যাপারটা তা না। কিন্তু আমরা অনেক সময় মিস করি আমরা যে পয়েন্টটা কোথায়, পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায়, এটা মিস করি। এই যে বলা হয়েছে এখানে কি হয়, একটা একসাথে আমরা একসাথে অনেক কিছু শেয়ার করি, একসাথে অনেক কিছু দুঃখ সুখ দুঃখ, যেমন আজকে যেমন আপনারা আসছেন, একটা গাড়িতে হবে না, 2টা গাড়ি। মানে এই যে ব্যাপারগুলো, এইগুলাতে কি হয়, এই সব মাখামাখি মেলামেশার মাধ্যমে আমাদের ভিতরে একটা কমিউনিটি ফিলিং আসে, বুঝছেন না? যেটা আল্লাহ চান। আল্লাহ আমাদের কাছে কি চান, আল্লাহ রসুল চান আমরা সবসময় সমাজবদ্ধভাবে থাকি, সবসময় থাকি। যেই জন্য দেখবেন আপনারা যে একা ট্রাভেল করাটা আল্লাহ রসুল পছন্দ করেন নাই। যেমন আপনি পড়ে দেখেন, আমি নিজে সাক্ষী, আমি যেহেতু জাহাজে ছিলাম, আমি নিজে সাক্ষী। একা ট্রাভেল করলে মানুষ যে সমস্ত পাপ চিন্তা তার মাথায় আসবে, যেগুলো করার, আপনি এখান থেকে হঠাৎ করে আপনার পাঠাই দিয়েছে টরন্টো, কে চিনে আপনার টরন্টোতে? আপনি এখানে ধরেন শায়েক অমুক, টরন্টোতে গিয়ে তো ইউআর নোবডি। তো ঠিক আছে, আমি একটু দেখি না, পশ্চিমা জগৎ সম্বন্ধে শুনছি যে ওদের ক্লাবে এসে অনেক কিছু হয়, কেমন হয় একটু দেখে যায় না যাই বলে আপনি ঢুকে পড়লেন। কিন্তু 2জন মানুষ থাকলে কিন্তু আপনি ঢুকতেন না, ঠিক না কথাটা? 3জন থাকলে আরও ঢুকতেন না। সমাজবদ্ধতার অনেক প্লাস পয়েন্ট আছে, এটা আমরা বুঝি না। শয়তান ওই কথাটা, ওই খুবই সত্য কথা। এটা মানে গরু ছাগলের বেলা যেমন সত্যি, মানুষের বেলা সত্যি। যে ছাগলের ভিতরে শিয়াল বা উলফ, মানে কি বলে, নেকড়ে বাঘ, ওইটাকেই ধরে যেই ছাগলটা দল থেকে আলাদা হয়ে যায়। কত ভিডিও আপনার নেচারের ভিডিও দেখবেন যে এই বাঘ, চিতাবাঘ, এই সিংহ, এরা কি করে, ওদের প্রথম টার্গেট থাকে হার্ট থেকে আলাদা করা, মানে ইসের থেকে আলাদা করা, পাল থেকে আলাদা করা। পাল থেকে আলাদা করা মানে শেষ, নিশ্চিত মৃত্যু। শয়তানের সাথে মানুষের ব্যাপারগুলো এক্স্যাক্টলি তাই। আপনাকে দল থেকে আলাদা করতে পারলেই বাস, এরপরে আপনার মাথায় অনেক কিছু ঢুকাবে আর। কিন্তু এইভাবে যদি কংগ্রিগেশনে আসেন, একসাথে বসেন, এইখানে হোক, জুমায় হোক, যেখানে সম্ভব, মানে যেখানে অফকোর্স আড্ডা ইয়ার কি না, বা খাওয়া দাওয়াই কেবল এরকম জিনিস না, মানে যেগুলো মানে ভালো কাজ হয়, সেখানে থাকলে অলওয়েজ ব্লেসিং থাকবে সেখানে। যাই হোক, এরপরে আরেকটা হাদিস আসতেছে, আব্দুল্লাহ বিন বুসর, এই নামটা অবশ্য আমি জানতাম না, BUSR, জানলে আমি খেয়াল করি নাই। তার বর্ণনায় আসছে যে আল্লাহ রসুলের একজন সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, there are many injunctions of Islam for me, so tell me something to which I may hold fast. ইসলামের অনেক রকমের আদেশ নিষেধ আছে, আমাকে একটা বলেন যেটার সাথে আমি লেগে থাকবো বা লেগে থাকতে পারবো। He said, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, keep your tongue wet with the remembrance of Allah. মুখটাকে আল্লাহর সিক্ত রাখবেন, আল্লাহর জিকিরে সিক্ত রাখবেন। এই জন্য রাস্তায় হাঁটার সময় স্পেশালি আমরা যখন ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরের ট্রাফিক জ্যামে আটকায় থাকি, আমরা এই প্র্যাকটিসটা করতে পারি, মুখেও করতে পারি। আর নাহলে আপনার আজকাল তো ওই ডিভাইসগুলো পাওয়া যায়, খুব অসস্তায় পাওয়া যায়, কি MP3 ছোটো ছোটো পেন ড্রাইভের মতো হয়, ওগুলোর ভিতরে আমরা একটা লেকচার বা একটা তেলাওয়াত নিতে পারি, লেকচার নিতে পারি, সময়টাকে কাজে লাগাইতে পারি, এইভাবে করতে পারি আমরা জিনিসটা।
আবু মুসা আল আশারির বর্ণনায় একটা হাদিস আসতেছে, এটা বুখারী মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, the similitude of the one who remembers his Lord and the one who does not remember him is like that of living and the dead. কত বড় কথা চিন্তা করছেন, যে আল্লাহকে স্মরণ করে এবং যা করে না তাদের মিসাল হচ্ছে জীবিত আর মৃতর মতো। মানে যে স্মরণ করে সে জীবিতর মতো, যে স্মরণ করে না মৃতর মতো। এই জন্য ইমানবিহীন মানুষকে আমরা কি বলি, যে সে তারা হচ্ছে মানে হাঁটা চলাফেরা করতেছে মতো মৃত মানুষ আসলে, যার ভিতরে ইমান নাই, যার ভিতরে কোরআনের আলো ঢুকে নাই, ইমানের আলো ঢুকে নাই, তাদেরকে সেটা মনে করা হয়। বিকজ আসলে তার জীবনের পারপাসটা ফুলফিল না, এই জন্য বলা হয় জিনিসটা, তাই না? তার এই জীবনটা জাহান্নামের জ্বালানি ছাড়া আর কিছু না, সুতরাং এই পারপাসটা ফুলফিল না, এই কথাটা বোঝানো হয় এটা দিয়ে। সে মৃত, জীবিত মৃততে তার কোনো তফাৎ নাই, সেই হিসাবে বলা হয়। তাহলে আল্লাহর রিমেম্বারেন্সের অনেক টাইপ আছে। আমি বললাম যে কোরআন পড়া একটাই, এই বইয়ের উনি প্রত্যেকটা চ্যাপ্টারে যেখানে প্রবলেমের কথা বর্ণনা করছেন সেখানে বলছেন রিসাইট কোরআন ডেইলি। আপনাদের শোনাইছি আগে, রোজ কোরআন পড়াটাকে অভ্যাস করবেন, এমন অভ্যাস করবেন, যদি আমার এই সিমিলিটা ঠিক হবে কিনা জানি না, যে একবেলা না খাইলে বা আর আসে না, অনেকের আছে নিউজ পেপার পড়া নিয়ে অভ্যাস আছে, সকালে নিউজ পেপার না পড়লে তার মানে কি যেন একটা মিসিং, বুঝছেন না? নিউজ পেপার পড়ে না, আছে এরকম মানুষ আমি দেখছি। আলহামদুলিল্লাহ আমি তো নিউজ পেপার বাদ দিয়েছি প্রায় 2-3 বছর, কারণ ওই নিউজ পেপারের সাথে যে পাপটা ওইগুলো ঘরে আনতে চাই না। যে আজকালকার নিউজ পেপারে যে ছবিগুলো থাকে, আমাদের বাসায় বাচ্চা ছিল, বুঝছেন না, ছোট ছোট বাচ্চা, তারা বড় হচ্ছে, আর নিউজ পেপারে তো ইট ইজ অল ফুল অফ লাই, আপনারা জানেন। মানে আজকালকার খবর গ্লোবালি এবং জোনালি, লোকালি এবং গ্লোবালি, লোকাল খবরও গ্লোবাল খবর হয়। CNN হইলে মনে করেন না যে ওটা একবারে মানে এন্ডোর্স সত্যি কথা, তা না, অতি বড় দাহা মিথ্যা কথাও CNN হবে, বিবিসিতে হবে। কারণ কি, নিউজ বিক্রি করাটা হচ্ছে তো পেশা। যা সেলস, দে উইল অনলি প্রমোট দোজ থিংস উইচ সেল, যেগুলো বিক্রি হয়, বিক্রি না হলে ওরা প্রমোট করবে না, যত ভালো খবরই হোক। এই জন্য কিন্তু মুসলমানদের আজকে ওই যে যেমন বললাম যে আমরা আল্লাহর বিধান কাজ করে কিনা যেমন আমাদের ভিতরে বিশ্বাস নাই, তেমনি আমরা আমাদের মুসলিমের উপর বিশ্বাস নেই। যেমন একটু আগে মানে প্রায় আমরা বলি বা করি যে মসজিদুল হারামের খতিব বা ইমাম বা যারা খুতবা দেন তাদের নাম কিন্তু আমরা জানি না, কিন্তু CNN-এর নিউজ অ্যাঙ্কর যে সবাই জানবেন তার নাম, বুঝলেন, সেটার নাম জানবেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আসতে দেখে হয়তো নাম জানতেছেন, কিন্তু তা না হলে হয়তো নামটা জানতেন না কখনো। কিন্তু দেখবেন যে অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন আমেরিকার একদম 10 নম্বর পর্যন্ত সবাই জানেন। একদিন এখানে জিজ্ঞেস করছিলাম যে হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম সবাই জানে, মেহের আফরোজ শাওন, সবাই হাত তুলবে এখানে। আবু বকর রাদিয়াল্লাহু সেকেন্ড ওয়াইফের নাম কি? পসিবলি কেউ জানেন না, জানলে একজন জানতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেকেন্ড ওয়াইফের নামও কজন জানেন আমার সন্দেহ আছে, মানে ঠিক মতো কয়জন জানেন আর কি। তো যাই হোক, মানে এটা হচ্ছে যে আমরা আমাদের ট্রাস্ট, আমাদের ভরসাটা কাফেরের কাছে নিয়ে গেছে। আমরা কাফের এর উপর আমাদের ট্রাস্ট স্থাপন করা বলে, ভরসা করি আমরা তাদেরকে সত্য মনে করি, তাদেরকে অথেন্টিক মনে করি, তাদেরকে শুদ্ধ মনে করি, তাদেরকে সত্যবাদী মনে করি। কিন্তু একটা মুসলিম সোর্সের কথা জানি না তো, সত্যবাদী মনে করার কথা পরে। ওই যে বললাম হুমায়ুন আহমেদের সেকেন্ড বউয়ের নাম জানি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানি না, তা আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? ডেফিনেটলি হুমায়ুন আহমেদ ইম্পর্টেন্ট। আপনি যদি আমার চ্যালেঞ্জ করতে চান বলেন, ইম্পর্টেন্ট হলে তো আমি ওটাও জানতাম, ওইটা ইম্পর্টেন্ট না দেখে আমি ওটা পড়েও দেখিনি কোনো। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4 জন খলিফার জীবনী পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না, একটা হাতের বেশি আমি আশা করি না এতজন মানুষের ভিতরে আসবে যে 4 খলিফার জীবনী পড়ছেন। কিন্তু আপনি দেখেন, আপনি মানে সিনেমার নায়িকাদের জীবনী পড়ে ফেলছেন, অনেক আছেন এখানে, পুরাটা না হোক মানে অল্প স্বল্প আর কি, কার মেয়ে, কোন জায়গার মেয়ে, কোথাকার। ক্রিকেট স্টারদের তো জানেনই আপনারা, ক্রিকেট স্টার যেগুলো এই যে এখনকার 1 নম্বর 2 নম্বর যারা, তার সে কারে বিয়ে করতে চাইছে, কারে বিয়ে করে নাই বলে সে কোথায় কাঁদছে, এগুলো জানেন না সবাই জানেন এগুলো। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের ট্রাস্টটা কোথায়, আমরা কাকে মর্যাদা দিচ্ছি, কাকে বিশ্বাস করতেছি, কাদের নিয়ে আমাদের জীবন, আর আমাদের কিয়ামত কাদের সাথে হবে, এটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন না, যাকে ভালোবাসবেন তার সাথে আপনার কিয়ামত। আমরা ভালোবাসি মেহের আফরোজ শাওন রে, ওর সাথে আমাদের কিয়ামত হবে, বুঝছেন না ব্যাপারটা? নজবিল্লাহ, আমি সেই কথা ভালোবাসা বলতে ওইটা বোঝাই নাই, আমাদের আর কি মানে খবরের সাবজেক্ট বাই, আমি ওই অন্য কিছু বোঝাই নাই। মানে এদের কথা আমরা জানতে পছন্দ করি, এদের দলভুক্ত হইতে পছন্দ করি আমরা, আমাদের কিয়ামত এদের সাথে হবে, এই হচ্ছে কথা আর কি, সিম্পল হিসাব। নজবিল্লাহ বলি আমরা, এবং আমরা তাড়াতাড়ি করে আমাদের কাদের সাথে কিয়ামত হবে এটা ঠিক করে নেই ইনশাল্লাহ, তাই না? আমরা কি চাবো? সবাই একজনের সাথে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবো, তাই না? ওনার সাথে থাকতে চাবো আমরা। সাহাবীদের গল্প আছে না, বলছেন হ্যাঁ ঠিক আছে তুমি আমার সাথে থাকবা,
একজন বলছে আমি কিছুই করি না, খালি আল্লাহ রসুলকে ভালোবাসি। তো ঠিক আছে, তুমি যারা ভালোবাসো তার সাথে থাকবা, মানে রসুলের সাথে থাকবে। তা আমাদেরকে যদি চয়েস দেওয়া হয় মুসলিম হিসাবে যে কার সাথে আমরা থাকতে চাই কিয়ামতে, একজন বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই, 2, 3, 4, 5 কাদের হওয়া উচিত? আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়া উচিত, তাই না? তো ইনশাল্লাহ আমরা তাদের সম্বন্ধে অন্তত একটু জানার চেষ্টা করব, অন্তত একটু পড়বো, তারা কেমন ছিলেন, কাদের মতো আমরা হব সেটা অন্তত জানবো। হইতে পারি কিংবা না পারি সেটা পরের কথা। এখন তো আমরা যাদের সম্বন্ধে পড়ি, আমাদের আগেই বলছি এখানে, আমাদের জাতির বাতিঘর কারা? জাতির বাতিঘর বলতে বোঝায় এই শামসুর রহমান, আহমদ শরীফ, জিল্লুর রহমান সিদ্দিকী, মারা গেছেন এরা সবাই, বেঁচে আছেন যারা, এদের একটা দল বেঁচে আছে না, আনিসুজ্জামান, তারপরে আপনার কি সিরাজুল ইসলাম চৌধুরী, এগুলো আমার জাতির বাতিঘর। তা আমার মুসলিম জাতির বাতিঘর কে হবে? খুলাফায়ে রাশিদিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কথা, তাই না? তাদের সম্বন্ধে আমরা জানি না, এদের সম্বন্ধে আমরা জানি। এরাই আমাদের বাতিঘর হবে, এদের সাথে আমাদের কিয়ামত হবে। আর যদি ওদের সাথে কিয়ামত চাই তাহলে তাড়াতাড়ি করে ওদের বাতিঘর বানাইতে হবে এবং ওদের সম্বন্ধে জানতে হবে, ঠিক না কথাটা? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওদের সম্বন্ধে আরো বেশি বেশি জানার, যাতে আমরা আমাদের জীবনটা তাদের মতো করে গড়তে পারি। না জানলে গড়বেন কেমনে? যেদের সম্বন্ধে জানেন না সেরকম জীবন করবেন কেমনে, তাই না? আমাদের দেশে দেখেন বেদাতগুলো সব সুন্নাহ, সুন্নাহগুলো সব বেদাত। জানি না দেখে বেদাতগুলো সব সুন্নাহ, এবং ওইটা করে অত্যন্ত যেমন একটা খুব কমন, যেটা খুব বড় বড় মানুষে করে এটা। আজকেও সকালে ফজরের নামাজের সময় ইকামত দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন না? প্রথম কথা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা বেদাত, আবার চুকচুক করাটা আরেকটা বেদাত। কারণ এখানে কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। বুখারী মুসলিমের হাদিসে আসছে, যখন ইমাম মানে মুয়াজ্জিন বলবে বা ইকামত যে দিচ্ছে সে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি রিপিট করবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এটা জানেন না, না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি খুব ভক্তি ভরে বলতেছেন, নবীর নাম উচ্চারিত হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ঠিক কথা, কিন্তু এইখানে না, এই জায়গায় ঠিক না, অন্য জায়গায় ঠিক। এটা এই জায়গায় আপনি বিদাত করলেন, আবার একটা বিদাত করলেন, ওটা আরেকটা করলেন, চুকচুক চুকচুক করলেন। তা আপনি সুন্নত বিদাতরে বানায় নিয়েছেন সুন্নত, আর সুন্নত আউট, আসল সুন্নতটা আউট। কারণ আমি সবসময় বলি যে এটা হলো এক গ্লাস পানির মতো, এক গ্লাস ভর্তি পানি আছে সুন্নতের, এখানে যখন একটা পাথর রাখবেন পানিটা কি হবে? উৎসাহে পড়বে, পানির তো জায়গা হবে না, পানিটা বাইরে হয়ে পড়ে যাবে। তাহলে একটা বেদাত আসবে, একটা সুন্নতকে রিপ্লেস করবে, ওইটা বাইরে হয়ে পড়ে যাবে, গ্লাস থেকে যেরকম পানি পড়ে যায়। ঠিক এই জায়গাটা, এই সুন্নতটা, এই বেদাতটা আনাতে ওই সুন্নতটা চলে গেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ বলে না। একইভাবে দেখেন ইমামরা আজকাল কি বলে, আমাদের এই উত্তরের মসজিদে আমি হাসাহাসি করতাম, ইমামের লাস্ট কথা হচ্ছে মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এটা চিন্তা করতে পারেন? আপনি ইসের কথা চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে, চিন্তা করতে পারেন না? ওমর রাদিয়াল্লাহু বলতেছেন মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন, বলতে পারবেন না? তারা ততক্ষণ সালাত শুরু করতেন না যতক্ষণ এনশিওর করতে না পারতেন যে কাতারগুলো সোজা হয়েছে, কাঁধে কাঁধ পায়ে পা লাগছে। এই জন্য কোনো কোনো খলিফা বা কোনো কোনো আমির তারা রো প্রতি একজনকে ডেজিগনেট করে দিয়েছেন, এক এক রোতে এক একজন ইনচার্জ, যে বলবে যে সোজা হয়েছে আর ঠাসা হয়েছে, এইটা সেই সুন্নাহ চলে গেছে। আসছে কি? বেদাত, মোবাইল বন্ধ করা, জুতা সামনে রাখার বেদাত আসছে। এইভাবে আর কি, আমি জাস্ট উদাহরণ দিলাম। প্রত্যেকটা বেদাত একটা সুন্নাহকে রিপ্লেস করবে এবং সেই সুন্নাহটা একসময় হারায় যাবে। পিপল উইল নট নো, একসময় মানুষ ওইটা দেখে বলবে এটা কই থেকে আসছে। যেমন হাতটা দেন, আমি অনেক সময় বলি হাতটা দেন, এটা হচ্ছে সুন্নাহ ওয়ে অফ মুসাফা, এইটা না এইটা। আর বিদাতের কোনটা? বিদাতের হলো এটা, এইটা করে দেখেন আপনার বেয়াদব মনে করবে। একটু বয়স্ক মানুষ যারা একটু বেশি বয়স হয়ে গেছে তাদের সাথে এটা করে দেখেন, বলবে যে ইংলিশ স্টাইলে হ্যান্ডশেক করলো, আচ্ছা এটা হচ্ছে সুন্নাহ। বিকজ না জানতে জানতে কি হয়েছে, এইটা বিদাত হয়ে গেছে সুন্নাহটা। আর ওই যে ওই এরকম করে মিলাই নিয়ে মুসাফা করলো, মুখে লাগাইলো, ওটা হয়ে গেছে আদবের চিহ্ন আর সুন্নাহর চিহ্ন। তো এই জন্য জানতে হবে, জ্ঞানের কোনো নাই। ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব এবং আমরা তার উপর আসেন। আপনি আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তারপরে আমরা এতজনের আমরা বোধহয় ট্রান্সপোর্ট থাকবে না, হয়তো 2টা টেম্পো আসতেছে, 2টা টেম্পোর সোজা হিসাব হচ্ছে 14 দুগুণে 28 না, 28-এর বেশি হইলে আপনারা রিক্সায় বা অন্যত্র অন্যভাবে, আর গাড়ি টাড়ি যদি থাকে, আসে গাড়ি না, আর তাহলে ধরেন 4-5 জন আরও গাড়িতে, 4-6 জন গাড়িতে হবে। কিন্তু তারপরেও যদি না হয়, যিনি আটকায় গেলে তো ফাঁকে পড়ে গেলেন, এই জন্য আমি বলতেছি আর কি। হইলে তো ফাইন, আমাদের কোনো নাই, যে কটা গাড়ি আছে বা যে কটা, এইখানে আবার ফোন আসছে কয়টা আমি ধরি নাই, ওগুলো এই রিলেটেড ফোনই হবে। আচ্ছা, 2টা ফোন আসছে অন্তত, 2জন ডিফারেন্ট ডিশের কাছ থেকে দেখলাম। আর একটা ইসের পরে শেষ করে দিব আমি, আর একটা হাদিস পড়ি, যদিও গাড়ি তো আসে নাই না শামীম।
আপনাদের অজু দরকার হলে জায়গা আছে, অজু সেরে নিতে পারেন। পানি আছেন আজকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস পড়বো আমরা, বুখারী মুসলিমের হাদিস, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল বলেন, there are two statements that are light for the tongue to remember. দুইটা বক্তব্য আছে বা দুইটা জিকির আছে বা দুইটা কথা আছে, জিকিরই বোঝাতে চাইছেন আলটিমেটলি, যেগুলা লাইট ফর দ্য টাং, খুব লাইট, হালকা, জিহ্বায় উচ্চারণ করতে খুব হালকা, কিন্তু টাং টু রিমেম্বার, জিহ্বায় স্মরণ করার কথা বুঝেছেন, রিমেম্বার কথা ইউজ করছেন। হেভি অন দ্য স্কেলস, মিজান, যেখানে ভালো মন্দের হবে, ওজন হবে, সেখানে অনেক ভারী হবে। অ্যান্ড ডিয়ার টু দ্য মার্সিফুল, এবং আল্লাহর কাছে প্রিয়, সেগুলা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে বললাম ফেরেশতারা সারাক্ষণই করতে থাকেন এটা। ফেরেশতা নিয়ে আমরা যে বইটা পড়ছি, আকীদার বই, ওখানে আসছে ফেরেশতাদের সর্বক্ষণিক জিকির এটা। অ্যান্ড সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা অনেক বড় দুইটা জিকির। তার মানে যদি আমাদের রাস্তায় আমরা কোনো কাজ নাই, ট্রাফিক জ্যামে আটকায় রয়েছি, বিলবোর্ডে অর্ধনগ্ন ডায়মন্ড ওয়ার্ল্ডের দেখা যাচ্ছে, ওইদিকে না তাকায় চোখটা নামায়া আমরা এই জিকিরগুলো করতে পারি, ন্যাচারালি আমরা বুঝতেছি যে ওটার প্রত্যেকটা মুহূর্তে গোনা হবে আর এটার প্রত্যেকটা মুহূর্তে সওয়াব হবে ইনশাআল্লাহ। তো আমরা এগুলো আমলের ভিতরে, এগুলো কিন্তু আমলের একটা ব্যাপার, আপনার নিয়ে আসলে কিন্তু অটোমেটিক্যালি আপনার হবে। যেমন গাড়ির দোয়া, আমাদের বাচ্চাগুলোরে ওই ইসে বলতো সবসময়, আমাদের বাচ্চাদের নিয়ে আমরা যখন চলতাম, তো এটা একটা একদম মানে প্রথম জিনিস ছিল গাড়ির দপড়, এটা ছিল এই জন্য যে তাদের অভ্যাসে পরিণত করা। এখন আর আপনার বলা লাগে না, এখন তো মানে আপনারও মনে হবে, তাদেরও মনে হবে যে সামথিং মিসিং যদি না পড়ে। অনেক সময় হয় না যে গেট থেকে বাইরের সময় দেখলাম একটা ঝামেলা লেগে গেছে, এই যে একটু বললাম আমাদের পাড়াটা টিউশনি পাড়া, একদম ভরে থাকে গাড়িতে, মানে নিজের গলিতে বাইরেতে 10 মিনিট 15 মিনিট লাগে আর কি। টিউশনি পাড়া, অনেক টিচার, মান্নান স্যার, এই স্যার, ও স্যার, সুব্রত স্যার, বুঝছেন না, অঙ্কে নিশ্চিত পাস, বুয়েট, এটা কি সব থাকে না, বুয়েট স্কুল ভর্তি থেকে শুরু করে বুয়েট ভর্তি থেকে শুরু, কিছু বাদ নেই আর কি, সব কিছু ভর্তির একটা আছে। রেসিডেন্সিয়াল ভর্তি, আপনার কি বলে ওই সেন্ট জোসেফ ভর্তি, তো এইগুলো সব আছে। তো ওই সময় যদি ধরেন হয়তো ভুলে গেল, কিন্তু দেখবেন আমি নিজেও বা ওদেরও খেয়াল করছি, মনে হয় যে কিছু একটা মিসিং, বুঝছেন না, কারণ এটা অভ্যাসে পরিণত হয়েছে। জিকিরটাকে যদি অভ্যাসে পরিণত করেন, আল্লাহকে মনে করা এবং অর্থগুলো একটু চিন্তা করবেন, কি বলতেছেন সুবহানাল্লাহি বিহামদি, যে অর্থটা কি বলতেছেন। যেমন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্বন্ধে আমরা বলছি, মানে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুইটার ভিতরে একটা মানে আল্লাহর পজিটিভ দিকগুলো বলে, আর একটা আল্লাহর নেগেটিভ গুলোকে অস্বীকার করে। সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ সকল নেগেটিভিটির ঊর্ধ্বে, এটা আমরা বলি সুবহানাল্লাহ বলে, সকল খারাপ জিনিসের ঊর্ধ্বে, সকল অপবিত্রতার ঊর্ধ্বে, সকল শিরকের ঊর্ধ্বে, তাই না? সুবহানাল্লাহ মানে এটা গ্লোরি, মানে তার উপরে, সবকিছুর উপরে। আর আলহামদুলিল্লাহ হচ্ছে সকল প্রশংসা তার, সব পজিটিভ জিনিসগুলো বলি। তাহলে নেগেটিভটার ঊর্ধ্বে বলি আর পজিটিভটা আল্লাহর উপর আরোপ করি, এইটা হচ্ছে এই জিকিরের মর্ম কথা আর কি। তো এইভাবে যখন চিন্তা করে বুঝে করবেন, তখন আপনারও ভালো লাগবে বা আপনার এটাতে লাভও হবে। আপনার অর্থ বোঝাটা একটা জরুরি জিনিস, অর্থ বুঝলে আপনার ফিলিংটা অনেক বেশি হয়। আমরা তাহলে শেষ করে দিই আজকে, প্রায় 11:15 বাজে না? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবারও বলতেছি যে আমাদের নবীনগরে যে ইটা আছে, সাইফুল্লাহ ভাই সবাইকে দাওয়াত দিতে বলছিলেন, যারা এসে আপনার মসজিদের জন্য তো অনেকেই দান দক্ষিণা করছেন, পার্টিসিপেট করছেন, যারা পারেন নাই তারা তো দোয়া করছেন। তো আজকে সবাইকে দাওয়াত দিতে আমাকে বলছিলেন, আমি সেভাবে দিছি। যারা আসছেন সেই জন্য ইনশাল্লাহ গাড়িগুলো আসবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, বাইরে রাস্তায় দাঁড়াবেন না, রাস্তায় না দাঁড়ায় বসার জায়গা আছে বা ভিতরে দাঁড়াবেন, গাড়ি আসলে যাবেন, কারণ এটা থেকে একটা কমোশন হয়। শুধু আমরা একটা রেসিডেন্সিয়াল পাড়ায় থাকি, শুধু অনেক মানুষ মনে করবে এত করে দাঁড়িয়ে লোক এখানে কি করতে আসছে, আজকে কি কোনো সংগ্রাম আছে নাকি, এরকম যেন কোনো ফিলিং না হয় আর কি। আমরা আল্লাহর রহমতে একটা শান্তিপূর্ণ অবস্থানে আছি, সেটাই থাকতে চাই আমরা। জি, আসসালামু আলাইকুম। এই জিনিসটা আমাদের ভিতরে থাকে না, বা ওই বিশ্বাসটা আমরা হারাইছি বাইরে।